নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমরা 2026 সালের একদম মাঝামাঝি সময়ে এসে পৌঁছে গেছি। জুন 2026 চলছে, আর কয়েকদিন পরেই জুলাই 2026 শুরু হতে চলেছে। জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026, আগামী 6 মাস, 2026 সালের শেষ 6 মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জুলাই 2026-এ গ্রহের ট্রানজিট কী রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে মঙ্গলের অবস্থান, তৃতীয়ভাবে রবি, চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধের অবস্থান, পঞ্চমভাবে রয়েছে কেতুর অবস্থান, একাদশভাবে রাহু, আর দ্বাদশভাবে রয়েছে শনির অবস্থান। বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 প্রথম চরণ চলছে। শনিদেব মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দশমপতি এবং একাদশপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করছে, কিন্তু শনিদেব 27 জুলাই 2026-এ দ্বাদশভাবে বক্রী হয়ে যাবে, মার্গী থেকে বক্রী হয়ে যাবে। তো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী 6 মাস কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, টু দ্য পয়েন্ট আলোচনা করছি। মেষ রাশির অধিপতি মঙ্গল দ্বিতীয়ভাবে জুলাই মাসে অবস্থান করে থাকবে। 3 আগস্ট মঙ্গল দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে। শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। মাঝে মাঝে কি হবে, মঙ্গল আপনাকে ধৈর্যের অভাব দেবে, রাগ জেদের প্রবণতা বৃদ্ধি করিয়ে দেবে। এই রাগ জেদের কারণে কথার মধ্যে ধার এবং তীক্ষ্ণতা আসবে। তো যখনই কারোর সাথে কথা বলবেন, রাগ জেদ প্রবণতাকে কম করার চেষ্টা করবেন, মুখের বাণীর মধ্যে মধুরতা রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে কাউকে রেগে গিয়ে কিছু কথা বলছেন, তার ফলে সম্পর্ক নষ্ট হতে পারে, এই জায়গায় বিশেষভাবে লক্ষ্য রাখবেন। 3 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর মঙ্গল তৃতীয়ভাবে থাকবে। কোনো কাজ করার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু মানসিক অস্থিরতার কারণে বা মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের কারণে কোনো কাজে আপনি হাত দেননি। হয়তো মনের মধ্যে ভয় এসছে সেই কাজটা আপনার দ্বারা আদৌ হবে কি না। এবার কিন্তু সেই কাজটা আপনার দ্বারা হবে। মানসিক জোর আপনি পাচ্ছিলেন না, তো মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করলে সাহস, পরাক্রম, মানসিক শক্তি এগুলো বৃদ্ধি পাবে। তো মঙ্গলের তৃতীয়ভাবে প্রবেশের ফলে যে কাজ পেন্ডিং ছিল, যে কাজ করব বলে করা হয়নি, সেই কাজে কিন্তু আপনি হাত দেবেন এবং সেই কাজে সফলতা আসবে। যে কোনো কাজ করার চেষ্টা করলেই কিন্তু আপনি সফল হতে পারবেন যখন মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করবে। যে কোনো কাজ এই সময় দেখবেন দ্রুত কমপ্লিট হয়ে যাবে। যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন এই সময় কিন্তু তাদের বেশ ভালো চলবে। 19 সেপ্টেম্বর থেকে 13 নভেম্বর মঙ্গল চতুর্থভাবে থাকবে, কিন্তু এই সময় মঙ্গল নিচস্থ অবস্থায় থাকবে। যারা গাড়ি বাড়ি সেল বা পারচেস করতে চাইছেন এই সময়টায়, যখন মঙ্গল চতুর্থভাবে থাকবে, যতটা পারবেন দেখে শুনে বুঝে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে তবেই গাড়ি বাড়ি সেল অথবা পারচেস করবেন। যারা জমির ব্যবসা করেন, জায়গা জমি কেনা বেচা করেন, তারাও কিন্তু কাগজপত্র দেখে তবেই কিন্তু ফাইনাল করবেন যখন আপনি জমি কেনা বেচা করছেন। শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু এই সময়টায় বিশেষভাবে যত্ন নিতে হবে। 16 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর এই সময় এবং 16 নভেম্বর থেকে ডিসেম্বর 2026 এই সময় শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু ধ্যান দিতে হবে। শনির দ্বাদশভাবে অবস্থানের ফলে পায়ের মধ্যে কোনো সমস্যা, চোট আঘাত, ছোটোখাটো অপারেশন, অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে শরীরের মধ্যে ক্লান্তি চলে আসা, এগুলো কিন্তু হবে।
এবার আসবো পড়াশোনা কেমন যাবে। যারা শিক্ষার্থী রয়েছেন, পঞ্চমপতি রবি পঞ্চমভাবে প্রবেশ করবে 16ই আগস্ট। 16ই আগস্টের পর থেকে পড়াশোনা কিন্তু বেটার হবে, অনেক ভালো হবে। এই সময় কোনো সরকারি চাকরির পরীক্ষা থেকে থাকলে সেই পরীক্ষা কিন্তু বেটার হবে, অনেক ভালো হবে। 16ই জুলাই থেকে 16ই অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো সময়। এই সময় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবেন। যদি কোথাও অ্যাডমিশান নেওয়ার থাকে, আপনি কিছু ভাবছেন, কোনো কোর্স করবেন, এই সময় কিন্তু ভর্তি হতে পারেন। পড়াশোনার জন্য বেশ ভালো সময় 16ই জুলাই থেকে 16ই অক্টোবর এই সময়টা। শনি 27শে জুলাই বক্রি হবে, মার্গী থেকে বক্রি হয়ে যাবে। তো শনির 7.5 চলছে মেষ রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে মানসিক চাপ, দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, টেনশান, অ্যাংজাইটি, রাতের ঘুম কম হওয়া, রাতের ঘুম নষ্ট হওয়া, এগুলো তো রয়েছে। তার সাথে যতটা পারবেন কর্মে মনোনিবেশ করার চেষ্টা করবেন, তার কারণ শনি কর্মপ্রধান গ্রহ, কর্মের মাধ্যমেই আপনাকে উন্নতি দেবে। তো কমজোর হলে চলবে না, মনকে শক্ত করতে হবে। 27শে জুলাইয়ের পর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। কর্ম পরিবর্তন যারা করতে চাইছেন, 27শে জুলাইয়ের পর কর্ম পরিবর্তন করবেন, আপনাদের জন্য কিন্তু ভালো হবে। নভেম্বর 2026-এর মধ্যে আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা। 6 ডিসেম্বর পর্যন্ত রাহু একাদশভাবে অবস্থানের জন্য হঠাৎ অর্থপ্রাপ্তি, আকস্মিক কিছু প্রাপ্তি হতে পারে। আকস্মিক কর্মক্ষেত্রে পরিবর্তন হবে, হঠাৎ করে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। আপনারা কর্ম পরিবর্তন চাইছেন বা কর্মে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার নিতে চাইছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট চাইছেন, এগুলো কিন্তু পেয়ে যাবেন। 6 ডিসেম্বরের মধ্যে কোথাও যদি ইনভেস্ট করে থাকেন, সেই ইনভেস্ট থেকেও কিন্তু লাভবান হতে পারবেন। তবে বুঝে ইনভেস্ট করতে হবে আপনাকে, অবশ্যই ভালো হবে। তবে লং টার্মে কিছু ইনভেস্ট করার চেষ্টা করবেন, আপনাদের জন্য কিন্তু বেটার হবে। জুন 2026 পর্যন্ত কোনো রকম ঝামেলা অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না, কোনো রকম পলিটিক্সের মধ্যে আপনি কিন্তু নিজেকে জড়াবেন না, এবং আপনার বিরুদ্ধে যেন কোনো পলিটিক্স না হয় সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। বিবাহিত জীবন কেমন থাকবে? আমি বলবো বিবাহিত জীবন কিন্তু ভালোই থাকবে, বিবাহিত জীবন নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। তবে 3 সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এই সময় পরিবারকে নিয়ে আপনি কোথাও ভ্রমণে যেতে পারেন, আধ্যাত্মিক স্থানে কোথাও ঘুরতে যেতে পারেন, বেড়াতে যেতে পারেন। এই সময় কিন্তু ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসে বিবাহিত জীবনের দিকে একটু খেয়াল রাখতে হবে। যাদের বিবাহিত জীবনে এমনিতেই সমস্যা রয়েছে, ঝামেলা হয়, অশান্তি হয়, কথা কাটাকাটি হয়, পারিবারিক ঝামেলা চলে, তারা নভেম্বর 2026 এই যে 1 মাস রয়েছে, এই 1 মাস একটু কম কথা বলার চেষ্টা করবেন, যতটা পারবেন সবার সাথে বুঝে কথা বলবেন। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে যতটা পারবেন অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভাগ্যপতি এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি অক্টোবর পর্যন্ত উচ্চস্থ অবস্থায় থাকবে। নভেম্বর মাসে বৃহস্পতি পঞ্চমভাবে প্রবেশ করবে। ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা। ভালো কিছু হবে আপনাদের সাথে। এতদিন শনির 7.5-এর জন্য অনেকটা ব্যাকফুটে রয়েছেন, দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ হওয়ার জন্য কিন্তু আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসছে। নভেম্বর 2026 থেকে সন্তানের জন্য প্ল্যানিং করতে পারেন। যারা পরিবারের পরিকল্পনা করতে চাইছেন, সন্তান নিতে চাইছেন, অবশ্যই নিতে পারেন। নভেম্বর 2026 আপনাদের জন্য কিন্তু ভালো হবে। কর্মক্ষেত্র, কর্মভাগ্য কতটা শুভ রয়েছে, আয় ভাগ্য কতটা শুভ রয়েছে, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভাগ্য কতটা ভালো হচ্ছে। দশমপতি শনি দ্বাদশভাবে, বিদেশ থেকে কিছু লাভবান আপনি হতে পারবেন। বিদেশে কর্মলাভ বা বাড়ির থেকে দূর প্রান্তে গিয়ে কর্ম, বাড়ির থেকে দূরে গিয়ে পড়াশোনা, বাড়ির থেকে দূরে সেটেল হওয়া, এগুলো কিন্তু ভালো। এমএনসি কোম্পানিতে জব হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 27শে জুলাইয়ের পর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, কর্মভাগ্য কিন্তু শুভ। ব্যবসাও কিন্তু ভালো রয়েছে, যারা ব্যবসা করছেন ব্যবসাতে ডেলি ইনকাম কিন্তু বাড়বে।
যতক্ষণ রাহুর অবস্থান শুভ রয়েছে। আয় ভাগ্যও কিন্তু ঠিক রয়েছে। রাহু একাদশভাবে 6 ডিসেম্বর পর্যন্ত থাকবে। 6 ডিসেম্বর পর্যন্ত ব্যবসা কিন্তু ভালো হবে, ব্যবসায় ডবল ইনকাম হতে চলেছে। যাদের ব্যবসা মন্দা চলছে, ব্যবসা কিন্তু ভালো হচ্ছে। তো একটাই কথা বলবো, রাহুর অবস্থান, এই রাহুর অবস্থানের কারণেই হঠাৎ কিছু প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি কিন্তু হতে চলেছে। যাদের জীবনে এখনও কোনো প্রাপ্তি কিছু হয়নি, হঠাৎ করে কোনো শুভ পরিবর্তন আসেনি, আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করেই কিছু শুভ পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন এবং ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 কেমন যাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।